কি বার্তা দিতে চান? সবাইকে নমস্কার। আজকে আমাদের ভারতীয় মজদুর সংঘ ধলাই জেলার কমিটির উদ্যোগে আপনাদের সাংবাদিক বন্ধুদের আমি আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের আমন্ত্রণে আপনারা সাড়া দিয়েছেন। আমরা যে আজকের এই সম্মেলনের মূল উদ্দেশ্য হল আমরা ভারতীয় মজদুর সংঘ সঠিক তথ্য পরিবেশন করার জন্যই যেন আমরা কাজ করে থাকি। তো গতকালকে আমাদের ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ধলাই ত্রিপুরা বাহ্যিক চালক সংঘের আমবাসা মোটর স্ট্যান্ডে একটি কমিটি গঠিত হয়েছে। তো এই কমিটি আমাদের ভারতীয় যে কৃষ্টি সংস্কৃতি সেই ধারাতে না, আমাদের এই কমিটি আমাদের ভারতীয় ধলাই জেলা বিএমএস কমিটি অনুমতি ছাড়া তারা কালকে এই কমিটি গঠন করেছে। আমরা এই কমিটিকে মান্যতা দিচ্ছি না এবং মান্যতা দেব না। আমরা এই কমিটিকে বরখাস্ত করতে চাই। আমরা 9 তারিখ আমরা সিদ্ধান্ত বলে ত্রিপুরা প্রদেশের যে সিদ্ধান্ত বলে 9 তারিখ আমরা ধলাই ত্রিপুরা বাহ্যিক চালক সংঘের কমিটি গঠন করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু তারা পরিকল্পিতভাবে 7 তারিখ এই কমিটি গঠন করে নিয়েছে। আমরা এই যে আমবাসা মোটর স্ট্যান্ড, এই আমবাসা মোটর স্ট্যান্ড 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর এই মোটর স্ট্যান্ড আমরা শ্রমিক হিতে যেহেতু কাজ করি, যারা এই মোটর স্ট্যান্ড পরিচালনা করছে সন্তোষ দে নামে আমাদের একজন কার্যকর্তা, ওনার নেতৃত্বে আমবাসা মোটর স্ট্যান্ড পরিচালিত হচ্ছে। কিন্তু এই মোটর স্ট্যান্ডে শ্রমিকদের যে ছাড়পত্র, সেই ছাড়পত্রর হিসাব আমরা আমাদের ভারতীয় ধলাই জেলা কমিটির পক্ষ থেকে আমরা পাইনি। আমরা অত্যন্ত মর্মাহত এই কারণে। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর 2018 সালে আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টির বিভিন্ন প্রোগ্রামে যে গাড়িগুলি ব্যবহার করেছিল তাদের কাছ থেকে সেই গাড়িগুলির টাকা পাই টু পাই দল তাদের হাতে তুলে দিয়েছে, কিন্তু প্রচুর পরিমাণ শ্রমিক সেই টাকা পায়নি। আমাদের আমবাসা ব্লক যখন উদ্বোধন হয়, সেই ব্লক উদ্বোধন করে ওনারা যে কাজগুলি করেছে ওনাদের সাংগঠনিকভাবে আমরা সংগঠনগতভাবে আমরা কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ধলাই জেলা বিএমএস কমিটি, আমরা সন্তোষ দে আমাদের ধলাই জেলা বিএমএস কমিটির জয়েন্ট সেক্রেটারি, ওনাকে আমরা আমাদের সংগঠন থেকে বরখাস্ত করব। আজকে আমরা টার্মিনেশন লেটার দিয়ে দেব। পাশাপাশি আরও 2 জন আছে আমাদের, শৈলেন পাল, উনিও আমাদের ধলাই জেলা বিএমএস কমিটির সদস্য, ওনাকে আমরা বরখাস্ত করতে যাচ্ছি। আরেকজন আছে আমাদের শ্যামল দেবনাথ, ওনাকেও আমরা বিএমএস কমিটি থেকে আমরা বরখাস্ত করতে যাচ্ছি। ওনাদের 3 জনের নামে আমরা টার্মিনেশন লেটার দিতে যাব। তো আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে আমবাসা মোটর স্ট্যান্ডের যে সুস্থ পরিবেশ যেন ফিরে আসে এবং আমরা যে নতুন কমিটি গঠন করব, আপনারা সেই নতুন কমিটির যে 16 তারিখ আমাদের নতুন কমিটি গঠন হবে, ত্রিপুরা প্রদেশের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এবং কেন্দ্রীয় নেতৃত্বেরও সেখানে আসবেন আমাদের ত্রিপুরা প্রদেশের বিএমএসের সাধারণ সম্পাদক তপন কুমার দে। আমরা আগামী দিন আমাদের ধলাই জেলা বিএমএস কমিটি সিদ্ধান্ত মূলে কাজ করবে এবং এই 3 জনকে আমরা বহিষ্কার করেছি। সন্তোষ দেখি আর্থিক দুর্নীতিতে বা 9/6 যুক্ত রয়েছে এবং কিছু এটা হিসাব আমাদেরকে সঠিকভাবে দিতে পারেনি, সত্যি কথা সেটা আমাদের সঠিকভাবে দিতে পারেনি এবং উনি সংঘের ধারায় কোনো কাজ করছেন। আমাদের বিএমএসের যখন কোনো প্রোগ্রাম হয় সে শিডিউল টাইমে একদিনও উপস্থিত থাকে। কত টাকার হিসাবে এখন পর্যন্ত পাননি আপনারা? আমরা কোনো টাকার হিসাবে আমাদের কাছে দেননি। টোটাল একটা অ্যামাউন্ট গতকালকে পরিকল্পিতভাবে তারা কমিটি করেছে, কিন্তু আমাদের বিএমএসের নেতৃত্ব সভাপতি এবং আমি সম্পাদক আমরা জানি না তারা কমিটি করে নিয়েছে। কত সাল থেকে 15,000 টাকা সেই টাকাও কিন্তু পেড করেছে।
কিন্তু সেই টাকা প্রচুর পরিমাণ শ্রমিক সেই টাকা গাড়ি ভাড়া পায়নি। এবং 2018 থেকে 2023 সাল অবধি আমাদের পার্টি বিভিন্ন প্রোগ্রামে যে গাড়িগুলি নিয়োগ করেছে সেই গাড়ির নির্ধারিত মূল্য যে ভাড়া 7,13,905 টাকা, সেই টাকা ও পার্টি পেড করেছে। আমরা এই ব্যাপারে কিন্তু পার্টির তরফ থেকে কিছুদিন আগেও আমরা তাদেরকে নিয়ে বৈঠক করেছি। বৈঠক করার পরেও কিন্তু যখন সন্তোষকে বলা হয় তখন আমি তো অমুককে দিয়ালাইছি টাকা, কিন্তু আদৌ তো দেখা যাচ্ছে যে এই টাকা শ্রমিকরা পায়নি। তার সত্ত্বে আমরা সঠিক যে সিদ্ধান্ত আমরা ভারতীয় ধলাই জেলা বিএমএস কমিটি নিতে যাচ্ছি, আমরা এই কমিটি আমরা মানি না, আমরা মান্যতা দেব না। পাশাপাশি আমাদের আগামী 16 জুলাই 2023 আমাদের ত্রিপুরা প্রদেশের নির্দেশে এবং ধলাই জেলা বিএমএস কমিটির নির্দেশে আমরা পিআরটিআই হলে আমরা সাংগঠনিক নির্দেশ হলে আমরা নতুন করে সম্মেলনের মাধ্যমে আমরা ধলাই ত্রিপুরা বাহ্যিক চালক সংঘের আমবাসা মহকুমা কমিটি গঠন করতে যাচ্ছি।